পৃথিবীর বুকে 4টা গুনাহ আছে যেটা সবচাইতে ভয়াবহ এবং মারাত্মক। এই 4টা গুনাহের ধারে কাছেও যায় না। কবিরা গুনাহ তো অনেক আছে, তাই না? কিন্তু এই 4টা গুনাহ যদি কেউ করে ও ধ্বংস হবেই হবে। দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে, আর আখেরাতে তো চূড়ান্ত জাহান্নামের সাধন করতেই হবে। কিন্তু এই পাপগুলো খেয়াল করেন তো, কয়টার সাথে আপনি জড়িত? হাজার হাজার মানুষ বাংলাদেশে আছে, হাজার বললে ভুল হবে, লাখ লাখ মানুষ আছে। এই 4টা পাপ প্রতিদিন করে, প্রতিদিন। আপনি করেন কিনা একটু মিলান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবিরা গুনাহ সমূহের মধ্যে সবচাইতে ভয়াবহ গুনাহ হচ্ছে 4টি। 1 নাম্বার আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা। এদেশের মানুষের ধর্মীয় আবেগ বেশি, ধর্মীয় জ্ঞান কম। এই জন্য মানুষ ওই লালনের মাজারে গিয়েও কিন্তু অনেকে জান্নাত খোঁজে। অনেক মাজারে গিয়ে, যেখানে নামাজ নাই, রোজা নাই, যেখানে ফরজ বিধিবিধানগুলোকে ঠিকমতো আদায় করা হয় না, যেখানে নেশা চলে, এরকম জায়গায় যায় সেজদায় লুটায় পড়ে এই মানুষগুলো জান্নাত খোঁজে। কপালটা বানিয়েছেন আল্লাহ, তার সেজদা দিব সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। মানুষকে অনেকে সেজদা দেয়, জানেন? অনেক মানুষ আছে বিভিন্ন মাজারে কবরে সেজদা দেয়। পৃথিবীর কোনো মানুষকে সেজদা দিতে পারে না, এটা হারাম, এটা নিষিদ্ধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, সম্ভবত উনি ইয়ামান থেকে এসেছিলেন, যে আমি আপনাকে অত্যন্ত ভালোবাসি, অত্যন্ত মহব্বত করি, একটু পারমিশন দেন না, আপনাকে একটু সেজদা করে ভক্তি করি, আপনাকে ভালোবাসার প্রদর্শন করি। আল্লাহর নবী বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনো মানুষকে সেজদা দেওয়া জায়েজ করতেন, প্রত্যেক স্ত্রীকে তার স্বামীকে সেজদা করার জন্য বলতেন, যেহেতু আল্লাহ তাআলা বলেন নাই, সুতরাং তুমি আল্লাহ ছাড়া কোনো মানুষকে সেজদা দিবা না। অথচ বাংলার জমিনে অনেক ভণ্ড আছে, যে ভণ্ডরা পায়ের নিচে সেজদা নেয়।